বন্ধুরা, কিছুদিন আগে রাস্তার মধ্যে লাগানো একটা সিসিটিভি ক্যামেরায় রহস্যময় একটা ভিডিও রেকর্ড হয়েছিল, যেখানে দুইটা কুকুর যখন রাস্তার মধ্যে বসেছিল তখন হঠাৎ করেই তারা দাঁড়িয়ে গিয়ে রাস্তার সামনের দিকে তাকাতে থাকে এবং সামনের দিকে তাকাতে তাকাতে ভয় পেয়ে তারা ওই জায়গা থেকে আস্তে আস্তে করে দৌড়ে পালিয়ে যায় এবং কুকুরগুলো পালিয়ে যাওয়ার পরে ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়েছে, সেটা দেখলে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আসলে বন্ধুরা, কুকুরগুলো যখন রাস্তার মধ্যে অদৃশ্য কোনো কিছু একটা দেখে ওই জায়গা থেকে পালিয়ে যায়, তখন এর একটু পরেই রহস্যময় একটা কালো ছায়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে আসে এবং রহস্যময় এই কালো ছায়াটা যত বেশি ক্যামেরার সামনে আসছিল, কালো ছায়াটাকে তত বেশি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। কিন্তু রাস্তার মধ্যে ক্যামেরায় রেকর্ড হওয়া রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে কেউই কিছু বলতে পারে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে বোতলের মাধ্যমে কয়েকজন মেয়ে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল, তখন হঠাৎ করেই তাদের একজনের মুড চেঞ্জ হয়ে যায় এবং সে জানায় যে এখন তারা হরর গেম খেলবে। আর এই কথা বলার পরে সে একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে ইয়েস অর নো লিখে দেয় এবং এরপরে সবাই মিলে হাত দিয়ে ওই কাগজটার উপরে কোনো কিছু একটাকে ঘুরাতে থাকে। আর এগুলো দেখে মনে হচ্ছিল যেন ওই মেয়েটার উপরে অদৃশ্য কোনো কিছু একটা এসে ভর করেছে এবং অদৃশ্য জিনিসটাই হয়তো আত্মাটাকে ডেকে আনার জন্য মেয়েটাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। Kisah Yes. Ika, please end the game right now, Ika. I'm not kidding anymore, Ika. Wait. Can we close the game now? হরর মুভির সবচেয়ে ভয়ানক ক্যারেক্টার হচ্ছে জোকার অথবা এই ধরনের ক্লাউনগুলো। কিন্তু কয়েক বছর আগে ফ্লোরিডার জ্যাকসনভিলে মানুষজন রাতের বেলা তাদের ঘরের সামনেই এই ধরনের জোকারগুলোকে দেখতে পাচ্ছিল। কিন্তু রহস্যময় এই ক্লাউনগুলো রাতের বেলা মানুষের ঘরের সামনে কোত্থেকে এসেছিল এই জিনিসটা কেউই বলতে পারে না। আর বেশিরভাগ সময় এই ক্লাউনগুলো মানুষের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং অপলক দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে থাকতো। আর এই ধরনের বেশিরভাগ ভিডিওই ঘরের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল।
তবে এখন আপনারা যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছেলে যখন রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়েছিল, তখন সে রাস্তার সামনে একটা ক্লাউনকে একটা খাম্বার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে মোবাইল বের করে এই জিনিসটাকে ভিডিও করতে থাকে। আর ওই জিনিসটা সর্বপ্রথমে রাস্তার পাশে দাঁড়িয়েছিল এবং এরপরে সে হাঁটতে হাঁটতে ছেলেটার দিকে আসা শুরু করে, যার কারণে ওই ছেলেটা ভয় পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে এবং ঘরের দরজাটা ভালোভাবে লক করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে যখন সে বাইরে দেখার জন্য দরজা খুলে, তখন সে দেখতে পায় যে ওই ক্লাউনটা তার গ্যারেজের ভিতরেই চলে এসেছে। আর এটা দেখার পরে ভয় পেয়ে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই মুহূর্তেই ক্লাউনটা যখন তার দিকে আসা শুরু করে, তখন সে ভয়ে চিৎকার করতে করতে দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। 2017 সালে একটি হোস্টেলের সিসি ক্যামেরায় এই ঘটনাটি রেকর্ড হয়েছিল। এখানকার কিছু ছাত্র কয়েকদিন যাবৎ বিভিন্ন অস্বাভাবিক কর্মকাণ্ড অনুভব করছিল। তাই ছাত্ররা মিলে তাদের রুমে একটি সিসি ক্যামেরা বসায়। আর ক্যামেরায় যা রেকর্ড হয় তা দেখে পুরো কলেজ কর্তৃপক্ষ হতভম্ব হয়ে যায়। তাহলে দেখুন আপনারা। বন্ধুরা, ভিডিওতে থাকা এই মহিলাটার বাসাটাকে বর্তমান সময়ের সবচেয়ে বেশি হন্টেড হাউস মনে করা হচ্ছে, কারণ এই ঘরের ভিতরে ঘটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। আসলে 1 মাস আগে থেকে সে যখন বাসাটা ভাড়া নেয়, তখন থেকেই তার সাথে এই ধরনের রহস্যময় ঘটনাগুলো ঘটতে শুরু করে। আর এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক একটা ঘটনাই এখন আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন, যেখানে এই মহিলার ছেলেমেয়েরা অন্ধকার রুমের এক কোণায় রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায় এবং এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে কান্না করতে করতে তারা তাদের মাকে ডেকে নিয়ে আসে। তখন ওই মহিলাটাও রহস্যময় জিনিসটা দেখে ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে সে যখন রুমের লাইট জ্বালিয়ে দেয়, তখন লাইট জ্বালানোর সাথে সাথেই কালো ছায়াটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। আর এই ঘটনার পরে মহিলাটা ভয় পেয়ে রাতের বেলায় ওই বাসাটা ছেড়ে দেয় এবং ওই দিন রাতে একটা হোটেলে গিয়ে তারা রাত্রি যাপন করে। বন্ধুরা, বিভিন্ন সময়ে মানুষের ক্যামেরায় এমন কিছু ক্রিয়েচার ধরা পড়েছে, এগুলোকে দেখতে পুরোপুরি বিজ্ঞানের দেখানো এলিয়েনের মতো মনে হয়। যেমন কি কিছুদিন আগে ভারতের একটা রাস্তায় একজন বাইকার যখন রাতের বেলা বাইক চালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তাদের ক্যামেরার ভিতরে এই ক্রিয়েচারটা ধরা পড়ে। কিন্তু তারা কোনোভাবে বুঝতেই পারছিল না যে এটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী। এই জন্য তারা বাইক থামিয়ে দেখার চেষ্টা করে যে এই জিনিসটা আসলে কি। তবে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকে বলার চেষ্টা করছে যে এটা আসলে এলিয়েন ছিল, কিন্তু এর পাশাপাশি অনেকে আবার এই জিনিসটাকে অদৃশ্য আত্মা বলে মনে করছেন। আর এটা মনে করার পিছনে মূল কারণ হচ্ছে এইরকম ঘটনা কোনো মানুষের সাথে এইবার প্রথম ঘটেনি, কারণ এর আগেও বিভিন্ন সময় রাতের বেলা গাড়ি চালানোর সময় ড্রাইভারদের ক্যামেরায় এই ধরনের স্ক্যারি হরর ভিডিওগুলো রেকর্ড হয়েছিল। কিন্তু ক্যামেরায় রেকর্ড হওয়া এই জিনিসগুলো আসলে কি ছিল, এর ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউই দিতে পারেনি। আপনাদের কাছে এই জিনিসটাকে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটাতে আপনারা একজন বাইকারকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রহস্যময় কোনো কিছু একটার দিকে তাকিয়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন।
এমনকি একই সময়ে আরেকটা ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই ছেলেটাও তার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও হয়তো রহস্যময় জিনিসটাকে দেখতে থাকে, কিন্তু তখনও পর্যন্ত রহস্যময় জিনিসটাকে সিসি ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছিল না। তবে একটু পরেই ওই ছেলেটা যখন এই জায়গা থেকে চলে যায় তখন হঠাৎ করেই হাঁটতে হাঁটতে রহস্যময় একটা কালো ছায়া বাইকারটার বাইকের কাছে এসে গায়েব হয়ে যায়। আর এই জিনিসটা দেখে বাইকারটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই তার বাইকটা রহস্যময় জিনিসটার গায়ের উপরে ছুঁড়ে মারে এবং বাইক ছুঁড়ে মেরে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রহস্যময়ী কালো ছায়াটা বাইকের কাছে যাওয়ার সাথে সাথেই একেবারেই গায়েব হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছে যেন রহস্যময়ী কালো ছায়াটা ওই লোকটার শরীরের ভিতরে ঢুকে গিয়েছে অথবা বাইকটার উপরে ভর করে বসেছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে সে যখন পালিয়ে যাওয়ার জন্য বাইকটাকে ছুঁড়ে মারে তখন সাথে সাথেই রহস্যময়ী কালো ছায়াটাও ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই ওই জায়গা থেকে পুনরায় যেই দিক থেকে এসেছে ওই দিকে দৌড়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, এই জায়গার মধ্যে রহস্যময়ী কালো ছায়াটা আসলে কি ছিল এবং কি কারণেই বা রহস্যময় জিনিসটা বাইকের কাছে যাওয়ার সাথে সাথে গায়েব হয়ে গিয়েছিল, আবার বাইক ফেলে দেওয়ার পরে কি কারণেই বা রহস্যময়ী কালো ছায়াটা দৌড়ে পালিয়ে গিয়েছে, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।